पश्चिम बंगाल में तेज बारिश का अलर्ट, मौसम बिगड़ने के आसार। कोलकाता में राहत, बाकी जिलों में अलर्ट जारी। राज्य भर में जहां आंधी तूफान और बारिश का खतरा मंडरा रहा है, वहीं कोलकाता में फिलहाल मौसम थोड़ी राहत देने वाला रहेगा। आज 29 अप्रैल को महानगर में बारिश की संभावना बेहद ही कम है, लेकिन पिछले 2 दिनों से लगातार हो रही तेज बारिश व आंधी के साथ ही हल्की हवाएं चल सकती हैं, लेकिन बिजली कड़कने या तेज तूफान जैसे हालात की आशंका आज नहीं जताई गई है। हालांकि आसमान में बादल छाए रह सकते हैं, ठंडी हवाएं चलेंगी, मौसम साफ रहेगा। मौसम में अचानक बदलाव मुमकिन है, कभी भी बारिश हो सकती है। झाड़ग्राम में पश्चिम मेदिनीपुर में आज ओले गिरने की संभावना जताई गई है। इसके साथ ही पूर्व मेदिनीपुर और मुर्शिदाबाद में भी तेज आंधी और बिजली गिरने की आशंका के चलते ऑरेंज अलर्ट वहां पे जारी किया गया है। इन इलाकों में हवा की रफ्तार 50 से 60 किलोमीटर प्रति घंटे की रफ्तार से पहुंच सकती है। बात करें उत्तर बंगाल के जिले की, तो उत्तर बंगाल के 5 जिलों में 30 से 40 किलोमीटर प्रति घंटे की रफ्तार से तेज हवाएं चल सकती हैं। यहाँ थंडर स्टॉर्म और लाइटनिंग की भी संभावना के साथ येलो अलर्ट की चेतावनी जारी की गई है। 30 अप्रैल को किसी भी जिले में ऑरेंज अलर्ट नहीं है, लेकिन बारिश और आंधी के साथ हल्के और मध्यम मौसम सुहाना बने रहने की संभावना है। मुर्शिदाबाद, बीरभूम, पश्चिम बर्धमान, पुरुलिया, बांकुड़ा, झाड़ग्राम, दार्जिलिंग, कालिम्पोंग और जलपाईगुड़ी में बनी हुई है। 1 मई को दक्षिण बंगाल के सभी जिलों में येलो अलर्ट जारी की गई है। गरज, चमक और तेज हवाओं के साथ बारिश की आशंका जताई गई है। 2 मई को विशेषकर पश्चिम मेदिनीपुर और आसपास के जिलों में 30 से 40 किलोमीटर प्रति घंटे की रफ्तार से हवाओं के साथ बारिश हो सकती है। तो वही 3 मई की बात करें तो किसी भी जिले में किसी भी तरह की चेतावनी जारी नहीं है। यहाँ इस दिन मौसम सामान्य रहने की उम्मीद है। चलिए आपको खुद ही सुनाते हैं कि अलीपुर मौसम विभाग के निदेशक ने क्या कुछ जानकारी दी है। एक्चुअली ব্যাপারটা হচ্ছে যে ওয়েদার সিস্টেমটা আপনাদের বলা দরকার। সেটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার, ভূপৃষ্ঠ না, সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটারের উপরে আপনার একটা উত্তর দক্ষিণ ওরিয়েন্টেড একটা ট্রাফ লাইন আছে। সেই ট্রাফ লাইনটা 84 ডিগ্রি নর্থ ল্যাটিচিউড দিয়ে 84 ডিগ্রি ইস্ট আপনার লংিটিউড বরাবর আছে এবং সেটা অনেক সাউথ পর্যন্ত বিস্তৃত হয়েছে 15 ডিগ্রি নর্থ। তার ফলে এই জিনিসটা অ্যাকচুয়ালি খুবই ফেভারেবল। কিসের জন্য ফেভারেবল? যে লো লেভেলে আমাদের এরিয়াতে আর কি, মেনলি গাঙ্গেয় পশ্চিমবঙ্গতে আপনার ময়েশ্চার কনভার্জেন্স হওয়ার ইনকারশন হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এবং কনভার্জেন্স হওয়ার সম্ভাবনা আছে। অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ এই পুরো জিনিসটাই হচ্ছে খুবই ফেভারেবল আপনার থান্ডারস্টর্ম হওয়ার জন্য। এই কারণে আপনারা দেখতে পাবেন সপ্তাহের প্রায় প্রতিদিনই পশ্চিমবঙ্গের জেলাগুলোতে আপনার বিক্ষিপ্তভাবে হলো 2-1 জায়গাতে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং রেন হচ্ছে, মেবি মডারেট। এবারে রেনফল ফোরকাস্ট আজকের উত্তরবঙ্গের সব জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল বলা হয়েছে। এগুলো সবই ইন্টেন্সিটি ওয়াইজ এগুলো সবই হচ্ছে হালকা মাঝারি। আর স্পেশাল ডিস্ট্রিবিউশন হচ্ছে অনেক স্থানে আপনার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গেরও ম্যাক্সিমাম জেলাতেই আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ অনেক জেলাগুলির অনেক জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। কেবলমাত্র কয়েকটি জেলা বাদ দিয়ে, সেটা হচ্ছে 2 বর্ধমান, বাঁকুড়া, হুগলি, হাওড়া এবং কলকাতা। এই জেলাগুলিতে বৃষ্টিপাতের স্পেশাল ডিস্ট্রিবিউশনটা অতটা নেই, একটু কম আছে। কিছু কিছু জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আজকে মানে আগামীকাল সকাল 8:30 পর্যন্ত। এই কটা জেলা বাদ দিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে কিন্তু আপনার অনেক জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল 30 তারিখে কেবলমাত্র গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের কয়েকটি জেলা, সেগুলি হলো পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর। এই জেলাগুলিতে অনেক জায়গা জুড়েই আপনার হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে। আর এই জেলাগুলি বাদ দিয়ে পশ্চিমবঙ্গের অন্যান্য সমস্ত জেলা, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সব জেলাগুলিতেই আপনার কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কোনো জায়গাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। 1 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই অনেক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এবং উত্তরবঙ্গের সব জেলাগুলিতে কিছু কিছু জায়গায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। 2 তারিখে আপনার দক্ষিণবঙ্গের পুরো পশ্চিমের যে জেলাগুলো আছে, ইনক্লুডিং মুর্শিদাবাদ, অফকোর্স মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে অনেক জায়গাতেই আপনার হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কিছু কিছু স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আর উত্তরবঙ্গেরও প্রায় সবকটি জেলাতেই আপনার অনেক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। কেবলমাত্র কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 3টি জেলায় কিছু কিছু স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 3 তারিখে বৃষ্টিপাতের আপনার স্পেশাল ডিস্ট্রিবিউশন অনেকটা কমে যাচ্ছে। 3 তারিখে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আইদার কিছু কিছু স্থানে অথবা আপনার 1-2 জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে 3 তারিখে। 4 তারিখে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই অনেক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং কিন্তু দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই কিছু কিছু স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দিস ইজ ট্রু ফর ডে 5 অলসো, 5th May অলসো।